আজ বৃহস্পতিবারের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনারা 7 বার পড়েন, আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার জীবনে কখনোই অভাব অনটন দারিদ্রতা আসবে না। আপনি যেভাবে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেইভাবেই আপনার জীবন সাজানোর ব্যবস্থা করে দেবেন এবং আপনার জীবনে কখনো কোনোদিন অভাব অনটন আসবে না। এবং বৃহস্পতিবারে যদি আপনি এই নিয়মে এই পদ্ধতিতে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জায়গা পাবেন না। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে পড়ে থাকেন বা আপনার জীবনে দারিদ্রতা নেমে এসেছে, তাহলে সেটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকের আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। সকলেই আমল দ্বারা ফলাফল পেয়েছে। আপনারা আজ আমল করবেন, সকাল থেকে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তাই বলছি, টেনে যদি ভিডিও দেখেন তাহলে কোনো পয়েন্টে মিস হয়ে যাবে, তাহলে আপনাদের দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টস করবেন, একটা লাইক করবেন আর মনের আশাগুলি লিখবেন আর সকলে আমিন বলুন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবেই। বৃহস্পতিবার রাত্রে শুধু আপনারা আমলটি করেন, তারপর সকাল থেকে আপনি নিজ চোখে দেখতে পারবেন ফলাফল। কারণ বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন এবং আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা দান করবেন। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল নামা উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই হাদিস নাম্বার 2358। বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল দোয়া কবুল করে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক হচ্ছে শুক্রবারের রাত, দ্বিতীয়ত হচ্ছে রজবের প্রথম রাত, 3 নম্বর হচ্ছে শবে বরাতের রাত বা শাবানের 15তম রাত, 5 নম্বর হচ্ছে ঈদের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এটি হচ্ছে বাইহাকি ঈদের ফজিলত 149 নম্বর হাদিসে রয়েছে। হযরত ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতে শেষ 3য় অংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল করা হয়। এটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আমরা বৃহস্পতিবার রাত্রে, আজকের রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে দোয়া করব। আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এটা হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় উল্লেখিত রয়েছে। শুধু আমরা নিয়মটা ফলো করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনই খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দোয়া খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। শর্ত আপনারা অনেকেই জানেন, তারপর আবারও বলছি, শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা হারাম খাবার খাবে তাদের দোয়া কবুল হবে না, কখনোই না, কখনোই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তারপরে হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কখনোই কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি কখনোই তাড়াহুড়া করবেন না। আপনার শর্ত এবং নিয়ম ঠিক আছে মানে আপনার দোয়া কবুল হয়েছে 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ শর্ত এবং নিয়ম ঠিক থাকলে দোয়া 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে তা দান করে দেন। নয়তোবা আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা চেয়েছেন, এখন নয় একটু পরে দেবে,
কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কখন দিলে সেটা আমাদের জন্য উপকারে আসবে। তো আল্লাহ তাআলা না করতে জানেন না, কখনোই না করেন না। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন সে দোয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আমাদের জন্য কাজে আসবে। তো এই তো গেল দোয়া শর্ত এবং নিয়ম ঠিক থাকলে 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। এখন কথা হচ্ছে যে কিভাবে আজকের এই আমলটি করবেন। বৃহস্পতিবার রাত আপনারা উজু করে আসবেন। উজু করে এসে আপনারা জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে জায়নামাজে বসে নিজে নিজে সিওরিটি হবেন, আমি যে এখন আমল করছি, এখন যে দোয়া করছি, আমার আমল আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমি আমল দ্বারা ফলাফল পাবো। আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। কারণ বান্দার একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার একহীন এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাদকে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে হৃদয়টা সফট করে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখুন, আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, অবশ্যই কবুল করে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করে যা সে কোনোদিন কল্পনা করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। সকলেই তো জানেন যে দুরূদ না পড়লে সে দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু আপনারা যদি বৃহস্পতিবারে দুরূদ পড়েন তার বহু ফজিলত রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন বা রাত্রে আমার উপর দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার বরকত মানে রহমত নাজিল করেন। এটাও হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন বা রাত্রে আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূর্ণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। আল বাইহাকি 276 নাম্বার। তো দুরূদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি দুরূদ পাঠ করে তার উপর আল্লাহ রহমত বর্ষণ হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নির্দেশন বহন করে। তো অবশ্যই আপনারা দুরূদ পড়বেন, যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, মানে ঋণ কোনোভাবে দূর করতে পারছেন না, ঋণের কারণে শান্তি ঘুমাতে পারছেন না, এই দোয়াটি মাত্র আপনারা 7 বার পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপরে পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর হচ্ছে আপনারা 20 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম 7 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু। ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে ওই ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করে নেবেন। শুধু তাই নয়, সে যদি এটা লিখে সাথে রাখে, কাউকে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। তারপর আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনুবাক্যে কান্নাকাটি করে আপনার যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি কোনো আমল থেকে থাকে ওই আমলের ওসিলাই করে এবং আপনার অপর ভাইয়ের জন্য এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি, আপনি রাত্রে করবেন, সকাল থেকে যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে ফলাফল দেখতে পারবেন এবং চারদিক থেকে সুসংবাদ শুনতে থাকবেন ইনশাআল্লাহ। বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি। তো বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টসে লিখবেন আপনার মনের আশা এবং সকলেই কমেন্টসে লিখবেন আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূর্ণ করবেন এবং আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।